হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো আমাদের ভারতের ভূগোলের যে ক্লাস চলছিল বাছাই করা 30টি কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে, আজকে তার 11 নম্বর ক্লাস। আপকামিং পিএসসি, রেলওয়ে, ডাব্লিউবিপি, কেপি সমস্ত রকম 2024-এ যে পরীক্ষাগুলো আসছে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা জানো রেগুলার আমাদের সকাল 7টা থেকে জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিওগুলো তোমরা পাও। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এভাবে সব পাও বাইলিঙ্গুয়ালি। ইংলিশের ভিডিওগুলো থাকছে 7টার পরিবর্তে এখন থেকে 6:30 থেকে ক্লাস হচ্ছে। এটা কিন্তু লাইভ সিরিজ চলছে। ঠিক আছে, সায়েন্সের স্পেশাল ভিডিওগুলো থাকছে রাত 8টায় এবং ম্যাথ, জিআই এটা লাইভ আকারে থাকছে রাত 10টা থেকে। ওকে, সমস্তটা বাইলিঙ্গুয়ালি। যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ওকে, তো চলে আসো আজকের 1 নম্বর কোয়েশ্চেন। আজকের 1 নম্বর কোয়েশ্চেন দেখো, বলেছে তরমুজ সবচেয়ে ভালো জন্মায় কোথায়? তরমুজ সবচেয়ে ভালো জন্মায় কোথায়? পলি মাটি, বেলে মাটি, কালো মাটি নাকি ল্যাটেরাইট মাটি? পলি মাটি, বেলে মাটি, কালো মাটি নাকি ল্যাটেরাইট মাটি? তো তরমুজ সব থেকে ভালো হয় বালি মাটিতে বা বেলে মাটিতে। ঠিক আছে, যেহেতু এই মাটিতে কিন্তু জল ধারণ ক্ষমতা সবচেয়ে কম, বোঝা গেল? বেলে মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে কম এবং নরম প্রকৃতির হয়, সেই কারণে এখানে কিন্তু তরমুজ খুব ভালো পরিমাণে জন্মায়। 2 নম্বরের কোশ্চেনে চলে আসো, বলে দিয়েছে যে দেখো সমস্তটাই কিন্তু আমরা PYQ সেকশন আকারে তুলে নিচ্ছি, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার আকারে তুলে নিচ্ছি। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার আকারে তুলে নিচ্ছি। দেখো এটা 2011-তে আসা, ঠিক আছে, সিজিএল এ আসা। ঠিক আছে, এরকম ভাবে সমস্তগুলোই যেগুলো বারবার রিপিটেড হচ্ছে সেগুলো নিয়েই আমরা কিন্তু সমস্তটা কাজ করছি। ওকে, বলেছে সাধারণত ভারতের উত্তরের সমভূমির মাটি দ্বারা গঠিত হয়েছে কি? উত্তরের সমভূমির মাটি দ্বারা গঠিত হয়েছে অধপতন, বৃদ্ধি, C2-তে আবহাওয়া অর্থাৎ ওয়েদারিং ইন C2 নাকি ক্ষয়, ইরোশন? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে বৃদ্ধি। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেনে চলে আসো, বলে দিয়েছে যে ভারতের সবচেয়ে বিস্তৃত মাটির আচ্ছাদন গঠিত কোথায়? কোন ধরনের মৃত্তিকাতে? ল্যাটেরাইট, কালো মাটি, পলি মাটি নাকি জলাভূমির মাটি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে পলি মাটিতে। পলি মাটিতে কিন্তু সব থেকে বেশি পরিমাণে বিস্তৃত মাটির আচ্ছাদন রয়েছে। ওকে, নিচের কোন রাজ্যে ল্যাটেরাইট মাটি পাওয়া যায়? প্রচুরবার এসছে পরীক্ষায়, কোন কোন রাজ্যে ল্যাটেরাইট মাটি বেশি পাওয়া যায়? সমস্তটা কিন্তু আজকে মাটির উপর বেশিরভাগটা রয়েছে। ঠিক আছে, হরিয়ানা, পাঞ্জাব, গুজরাট, রাজস্থান, জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশ, আর কর্ণাটক এবং তামিলনাড়ু। সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে কর্ণাটক এবং তামিলনাড়ুতে। ঠিক আছে, কর্ণাটক এবং তামিলনাড়ুতে সবচেয়ে বেশি পরিমাণে ল্যাটেরাইট পাওয়া যায়। ওকে, 5 নম্বর কোশ্চেনে চলে আসো, বলে দিয়েছে যে ভারতের কালো তুলা মাটি কোন গোষ্ঠীর অন্তর্গত? কালো তুলা মাটি কোন গোষ্ঠীর অন্তর্গত? ল্যাটেরাইট, প্যাডেল মাটি, চারনোজেম নাকি পলি মাটি? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা চারনোজেম মাটির অন্তর্গত। ঠিক আছে, চারনোজেম। ওকে, ভারতে লবণাক্ত এবং ক্ষারীয় মাটিকেও বলা হয় কি? বলা হয় লবণাক্ত এবং ক্ষারীয় এই ধরনের মাটিকে কি বলা হয়? কল্লার বলা হয়, খদ্দর বলা হয়, রেগুর মৃত্তিকা নাকি ভাঙ্গার? ঠিক আছে, ভাঙ্গার বলে এক এক রকমের স্পেলিং হয়। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কল্লার। ঠিক আছে, ভারতে লবণাক্ত এবং ক্ষারীয় মাটিকে বলা হয় কল্লার মাটি। ওকে, 7 নম্বর কোশ্চেনে চলে আসো, বলে দিয়েছে নিচের কোন রাজ্যে ল্যাটেরাইট মাটি পাওয়া যায়? ঠিক আছে, কোন রাজ্যে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়? কেরালা, উত্তরপ্রদেশ, রাজস্থান নাকি মহারাষ্ট্র? ল্যাটেরাইট মাটি পাওয়া যায় হচ্ছে মহারাষ্ট্রে, ল্যাটেরাইট মাটি পাওয়া যায়। ঠিক আছে, মহারাষ্ট্রে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়। 8 নম্বর কোশ্চেনে চলে আসো, নিচের কোন রাজ্যে গোলাপি বা ল্যাটেরাইট মাটি খুঁজে পাবেন? মানে কোন রাজ্যে ল্যাটেরাইট মাটি পাওয়া যায় এটাও বলে দিয়েছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটক নাকি হিমাচল প্রদেশ এবং উত্তরাঞ্চল? তো এখানে কি আছে বলো, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশেও কিন্তু ল্যাটেরাইট মাটি পাওয়া যায়। ঠিক আছে, গোলাপি বা ল্যাটেরাইট মাটি পাওয়া যায়। ওকে, এর আগের কোশ্চেনটা দেখো ছিল নিচের কোন রাজ্যে ল্যাটেরাইট মাটি পাওয়া যায়? এখানে মহারাষ্ট্রতেও পাওয়া যাচ্ছে, এখানে হচ্ছে গিয়ে তোমার পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশেও কিন্তু পাওয়া যাচ্ছে কিছু কিছু অংশ। 9 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে লাল মাটি সাধারণত
ভারতের কোন অঞ্চলে পাওয়া যায় লাল মাটি? লাল মাটি শুধুমাত্র পূর্বাঞ্চল, শুধুমাত্র দক্ষিণ অঞ্চল, দাক্ষিণাত্য মালভূমির পূর্ব এবং দক্ষিণ অংশ, এদের কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাচ্ছে দাক্ষিণাত্য মালভূমির পূর্ব এবং দক্ষিণ অংশে পাওয়া যায়। ঠিক আছে, দাক্ষিণাত্য মালভূমির পূর্ব এবং দক্ষিণ অংশে এই লাল মাটি পাওয়া যায়। ওকে, সিএইচএসএল আসা দেখো 2016-তে। ঠিক আছে, কোন জায়গায় কোন মাটি পাওয়া যায়? সারা দেশের কোথায় কোন মাটি? ঠিক আছে, কোথায় কোন মাটি, বা এখানে যেটা তোমাদের জানতে হবে মেনলি চারটে। ঠিক আছে, পলি মাটি, তোমার হচ্ছে গিয়ে ল্যাটেরাইট মাটি, ল্যাটেরাইট মাটিটা খুব পরীক্ষা প্রশ্ন আসে, বেলে মাটি। ঠিক আছে, এই ধরনের মাটিগুলো কোথায় পাওয়া যায় সমস্তটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে, মানে কোন কোন রাজ্যে কোন কোন মাটি পাওয়া যায়, লাল মাটি কোথায় কোথায় পাওয়া যায়, এগুলো সব জেনে রাখতে হবে। কেরালার মাটি নিচের কোন মাটিতে সমৃদ্ধ? কেরালার মাটি মানে কেরালায় কোন ধরনের মাটি পাওয়া যায়? পলি মাটি, ল্যাটেরাইট মাটি, বেলে মাটি নাকি দোআঁশ মাটি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ল্যাটেরাইট মাটি কেরালাতেও পাওয়া যায়। তাহলে পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, কেরালা, মহারাষ্ট্র এই জায়গায় কিন্তু ল্যাটেরাইট মাটিও পাওয়া যাচ্ছে, ল্যাটেরাইট মাটি পাওয়া যাচ্ছে। ওকে, তো 11 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে নিচের কোন রাজ্য গম উৎপাদন হয় না? দেখো হয় না বলে দিয়েছে, নায়ের কোশ্চেন গুলো কিন্তু একটু ফোকাস রাখতে হবে। ঠিক আছে, না বললে এইটুকুনি পড়ে মানুষ অ্যান্সার লিখে দিয়ে চলে আসে, না চোখে দেখে না। ঠিক আছে, তো এই জিনিসটা করলে হবে না। ওকে, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু নাকি পশ্চিমবঙ্গ? তো তামিলনাড়ুতে কিন্তু গম চাষ হয় না, তামিলনাড়ুতে কোনো গম চাষ হয় না। ঠিক আছে, ছাঁটাই চাষের একটি অপরিহার্য অংশ কি? ছাঁটাই চাষের একটি অপরিহার্য অংশ হচ্ছে রবার, তামাক, কফি নাকি চা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে চা। ঠিক আছে, এটাকে বলা হয় পার্নিং। ঠিক আছে, ছাঁটাই চাষ বলতে বলা হয় পার্নিং। এরপরে চলে আসো, বলেছে ভারতে ফসলের অধীনে সর্বাধিক জমি চাষের জন্য ব্যবহৃত হয় কি চাষের জন্য? গম, ভাত, আখ নাকি তুলা চাষের জন্য? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে চাল। ঠিক আছে, এখানে ভাত তো কথাটা ঠিক না, চাল চাষের জন্য বা ধান চাষের জন্য, এটা সব থেকে ভালো, ধান চাষের জন্য, প্যাডি। ঠিক আছে, এরপরে দেখো 14 নম্বর কোশ্চেন দেখো, বলে দিয়েছে ভারতের বহুলাংশে উত্থিত কফির বৈচিত্র্য হলো পুরাতন ছানা, কুর্গের, আরবিকা নাকি কেন্ট? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আরবিকা। ঠিক আছে, বা আরাবিকা। বহুলাংশ উত্থিত কফির বৈচিত্র্য হচ্ছে আরাবিকা। 15 নম্বর কোশ্চেন চলে আসো। 15 নম্বর কোশ্চেন হচ্ছে কোন পরিকল্পনার অধীনে সরকার একটি কৃষি কৌশল প্রত্যাবর্তন করেছিল যা সবুজ বিপ্লবের জন্ম দেয়? ঠিক আছে, যা সবুজ বিপ্লবের জন্ম দেয়। বলেছে কোন পরিকল্পনার অধীনে সরকার একটি কৃষি কৌশল প্রত্যাবর্তন করেছিল যা সবুজ বিপ্লবের জন্ম দেয়, মানে সবুজ বিপ্লব সৃষ্টি করেছিল সেটা? ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, চতুর্থ 5 ইয়ার প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আর একটা রয়েছে তৃতীয় 5 ইয়ার প্ল্যান। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা থার্ড 5 ইয়ার প্ল্যানে হয়েছে। ঠিক আছে, থার্ড 5 ইয়ার প্ল্যানে। ঠিক আছে, 16 নম্বর কোশ্চেন চলে আসো। 16 নম্বর কোশ্চেন বলেছে দেশে পেঁয়াজের উৎপাদন সবচেয়ে বেশি কোথায়? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে মহারাষ্ট্রতে। ঠিক আছে, মহারাষ্ট্রতে হচ্ছে পেঁয়াজের উৎপাদন সব থেকে বেশি হয়। ঠিক আছে, নাসিকের পেঁয়াজের নাম আমরা সবাই শুনেছি। ঠিক আছে, নাসিকের পেঁয়াজের নাম। ঠিক আছে, নাসিকের তীরে কিন্তু নাসিকে কিন্তু কুম্ভ মেলাও বসে। ঠিক আছে, নাসিকে কুম্ভ মেলা বসে, আমরা জানি 4 জায়গায় 4 বার বসে, মানে 3 বছর অন্তর অন্তর মেলাটা বসে। ওই যে আবার একবার বসলে 12 বছর পরে গিয়ে ওখানে বসে। মহারাষ্ট্রের নাসিক কিন্তু পেঁয়াজের জন্য বিখ্যাত। ওকে, নিচের কোনটি খরিফ ফসল নয়? খরিফ ফসল নয় কোনটি? ভাত বারবার করে এখানে দিয়েছে, অ্যাকচুয়ালি এটা ধান হবে, ধান, গম, আখ, তুলা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে গম। ঠিক আছে, গম। গম হচ্ছে রবি ফসল। ঠিক আছে, এটা খরিফ ফসল নয়। ওকে, 18 নম্বর কোশ্চেন চলে আসো। বলেছে নিচের কোন রাজ্যে ভারতের চা বাগানের সবচেয়ে বেশি ঘনত্ব রয়েছে? চা বাগানের সবচেয়ে বেশি ঘনত্ব রয়েছে আসাম, বিহার, মেঘালয় নাকি অরুণাচল প্রদেশ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আসাম। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আসাম। 19 নম্বর কোশ্চেন চলে আসো। বলে দিয়েছে ভারতের কোন রাজ্যে তুলা উৎপাদনে শীর্ষস্থানীয়, মানে তুলা উৎপাদন সব থেকে বেশি হয় ভারতের কোন রাজ্যে? বলো, গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ নাকি মধ্যপ্রদেশ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে গুজরাট।
ঠিক আছে, গুজরাটে সব থেকে বেশি তুলা চাষ হয়, গুজরাটে সব থেকে বেশি তুলা চাষ হয়। ঠিক আছে, 20 নম্বর কোশ্চেনে চলে আসো, বলে দিয়েছে ভারতে কফির চাষ হয়, কফির চাষ হয় কোথায়? ইন্দো গাঙ্গেয় উপত্যকা, ব্রহ্মপুত্র উপত্যকা, কচ্ছের রান নাকি দাক্ষিণাত্য মালভূমিতে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা দাক্ষিণাত্য মালভূমি, দাক্ষিণাত্য মালভূমিতে ভারতবর্ষে কফির চাষ হয়। ওকে, আলফানসো আম এর বাড়ি কোনটি? আলফানসো আম মানে কোথায় বেশি পাওয়া যায়, আলফানসো আম কোথায় পাওয়া যায়? রত্নগিরি, বেনারস, মালদা নাকি বিজয়ওয়াড়া? সঠিক উত্তর হয়েছে রত্নগিরিতে কিন্তু একমাত্র এই আলফানসো আমটা পাওয়া যায়, বহুমুখী পুষ্টিগুণ সম্পন্ন, এবং এই জায়গাতেই পাওয়া যায় আলফানসো আমটা। ঠিক আছে, পরীক্ষা কিন্তু প্রচুর, দেখো 2003-এ এসছে, মানে এই না এই বছরই শুধু এসছে, এর পরেও প্রচুরবার রিপিট করেছে বলে আমি কোশ্চেনটা তুলে নিয়েছি। ওকে, তো আজকের 22 নম্বর কোশ্চেনে চলে আসো, বলে দিয়েছে ভারতের সবচেয়ে দামি চা কোথায় পাওয়া যায়? জোরহাট, দার্জিলিং, নীলগিরি নাকি মুন্নার? সঠিক উত্তর আমরা জানি সকলে, দার্জিলিং চা পৃথিবী বিখ্যাত। ঠিক আছে, 23 নম্বর কোশ্চেনে চলে আসো, বলে দিয়েছে গম চাষের জন্য প্রয়োজন মাঝারি তাপমাত্রা এবং ভারী বৃষ্টিপাত, আর্দ্র তাপমাত্রা এবং ভারী বৃষ্টিপাত, আর্দ্র তাপমাত্রা এবং মাঝারি বৃষ্টিপাত, মাঝারি তাপমাত্রা এবং মাঝারি বৃষ্টি। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে মাঝারি তাপমাত্রা এবং মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু গম চাষের জন্য ভালো বা উপযোগী। ওকে, খরিফ ফসল বপন করা হয় দক্ষিণ পশ্চিম বর্ষার শুরুতে, দক্ষিণ পশ্চিম বর্ষার শেষে, উত্তর পূর্ব বর্ষার শুরুতে, উত্তর পূর্ব বর্ষার শেষে? সঠিক উত্তর হয়েছে দক্ষিণ পশ্চিম বর্ষার শুরুতে, মানে হচ্ছে সাউথ ওয়েস্ট যে মনসুনটা হয়, মনসুনটা আসে যেটা, সেটার প্রথম দিকেই কিন্তু খরিফ ফসল বুনে দেওয়া হয়। ঠিক আছে, 25 নম্বর কোশ্চেনে চলে আসো, দেখো ট্যাক্স অ্যাসিস্ট্যান্টে আসা কোশ্চেন, বলেছে গ্রীষ্ম বর্ষার পর যে ফসল হয় তাকে কি বলা হয়? খরিফ ফসল, রবি ফসল, বার্ষিক নাকি মৌসুমী? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা হচ্ছে রবি ফসল। ঠিক আছে, এটা হচ্ছে রবি ফসল। সামার মনসুন মানে এখানে গ্রীষ্ম বর্ষা মানে কি, বর্ষার পরে রবি ফসল চাষ করা, আর বর্ষার আগে কিন্তু খরিফ ফসল চাষ করা হয়। ঠিক আছে, 26 নম্বর কোশ্চেনে চলে আসা, বলেছে নিচের কোন বিবৃতিটি ভুল আছে? নিচের কোন বিবৃতিটি ভুল আছে? পাঞ্জাবে গম জন্মায়, আসামে চা উৎপাদন হয়, কফি কর্ণাটকে জন্মায়, আর হচ্ছে গিয়ে স্যাফরন ইজ প্রোডাক্টেড ইন এইচপি, এইচপি বলতে হিমাচল প্রদেশের কথা বলেছে, সেখানে হচ্ছে জাফরান চাষ হয়। সঠিক ভুল আছে হচ্ছে আমাদের এটাই 4 নম্বর কোশ্চেনটা। ঠিক আছে, জাফরান কিন্তু তোমাদের এইচপিতে বা হিমাচল প্রদেশে চাষ হয় না। ঠিক আছে, 27 নম্বর কোশ্চেন দেখো, বলেছে নিচের কোনটি প্রধান মশলা উৎপাদনকারী? ডেকান ফাদ, মালাবার উপকূল, করমন্ডল উপকূল, সুন্দরবন বদ্বীপ? মশলা চাষের জন্য সব থেকে উপকারী হচ্ছে মালাবার উপকূল। ঠিক আছে, আমরা মালাবার উপকূল, করমন্ডল উপকূল, কঙ্কন উপকূল এগুলোর নাম আমরা সকলেই শুনেছি। তো মালাবার উপকূল কিন্তু মশলার জন্য বিখ্যাত সাউথে। হ্যাঁ, অপারেশন ফ্লাড এর সাথে সম্পর্কিত কোনটা? বন্যা নিয়ন্ত্রণ, পানীয় জলের ব্যবস্থা, দুধ উৎপাদন নাকি কোনোটি নয়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে দুধ উৎপাদন। ঠিক আছে, দুধ উৎপাদন হচ্ছে অপারেশন ফ্লাডের সঙ্গে সম্পর্কিত। 29 নম্বর কোশ্চেনে চলে আসা, বলেছে নিচের কোনটি সবুজ বিপ্লবের জন্য কৃষি কৌশলের একটি উপাদান ছিল না? কৃষি কৌশলের একটি উপাদান ছিল না। ফসলের বৃহত্তর তীব্রতা, গ্যারান্টিযুক্ত সর্বোচ্চ দাম, নতুন কৃষি প্রযুক্তি কি ইনপুট প্যাকেজ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ্যারান্টিযুক্ত সর্বোচ্চ দাম। ঠিক আছে, গ্যারান্টিযুক্ত সর্বোচ্চ দাম এটি সবুজ বিপ্লবের জন্য কৃষি কৌশলের একটি উপাদান ছিল না। 30 নম্বর কোশ্চেন চলে আসো, আজকে শেষ কোশ্চেন, বলেছে মনোকালচার হলো একটি সাধারণ বৈশিষ্ট্য কার? স্থানান্তরিত চাষ, জীবিকা চাষ, বিশেষায়িত উদ্যান পালন নাকি বাণিজ্যিক শস্য চাষ? সঠিক উত্তর হচ্ছে বাণিজ্যিক শস্য চাষ হচ্ছে মনোকালচার বলা হয়, বাণিজ্যিক শস্য চাষকে বলা হয় মনোকালচার। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। এই ধরনের রেগুলার আমাদের জিকে সিরিজগুলি পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, লাইক, কমেন্ট এবং শেয়ার। খুব ভালো করে পড়ো। বি সাকসেসফুল ইন ইউর লাইফ।